প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের প্রত্যেকটা পুরাণের মধ্যে লিপিবদ্ধ আছে। জানেন, আমাদের যে 9 গ্রহ আছে, নবগ্রহ, এই নবগ্রহের প্রথম সন্ধান কে করে? প্রথম সন্ধান আমাদের সায়েন্সে, ইতিহাসে পড়ানো হতো ক্যাপলার করে, কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীকালে ক্যাপলার তিনি সিদ্ধান্ত দিয়েছেন 9টা গ্রহের, কিন্তু আমাদের আর্য মুনি ঋষিরা যারা অনাদিকাল ধরে এই 9 গ্রহের কথা বলেছেন। শাস্ত্রে এমন সিদ্ধান্ত আছে, ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুদ উদ্দেশ্য গুরুস্ব শুক্র শনি রাহু কেতু সর্বে গ্রহ শান্তি করা ভবন্তু। আমরা যখন কোনো পূজা পাঠে বসি না, তখন গ্রামের সাধারণ পণ্ডিত, গ্রামের সাধারণ ব্রাহ্মণরা ছুটে এসে তারা যখন এই মন্ত্র প্রয়োগ করে, তখন তারা তো নাসার সঙ্গে কানেক্টিং নাই, তবু তারা জানলো কি করে? কারণ তারা শাস্ত্র থেকে এই সমস্ত জিনিসকে অনুভব করেছে, এই সমস্ত জিনিসকে নিয়েছেন। এই জন্য শাস্ত্র অনাদিকালের ধরে সত্য, আর এই সত্য বস্তুকে অনুধাবন করেছেন আমাদের মুনি ঋষিরা, যারা সাক্ষাৎ পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন। প্রত্যেকটা বিষয়বস্তুই আমাদের শাস্ত্র জগতের মধ্যে সীমাবদ্ধ আছে। তাই নিজের শাস্ত্রকে উপলব্ধি করুন, নিজের শাস্ত্রকে জানুন, তবেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাদের শাস্ত্র সাধারণ না, এর সাক্ষাৎ বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র, এর সাক্ষাৎ বিজ্ঞানকে সঙ্গে করে নিয়ে চলা শাস্ত্র। এই বিজ্ঞান এবং পরাবিজ্ঞান দুটোর সমন্বয়ে সৃষ্টি আমাদের এই পুরাণ, আমাদের শাস্ত্র, আমাদের বেদ। জয় নিতাই, জয় গৌর সুন্দর।